নবীর জান্নাতি হওয়ার জন্য আমাদের 5টা কাজ করা লাগবে। নবীর সাথে যদি জান্নাতি হতে চাই, 1 নম্বর হলো জবান দিয়া সত্য কথা বলা, 2 নম্বর হলো ওয়াদা ঠিক রাখো, 3 নম্বর আমানতের জিম্মা ঠিক রাখো, 4 নম্বর হলো জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচাইয়া রাখো, আর 5 নম্বর নবীজি বলে এই হাত দিয়া আর জবান দিয়া মানুষকে কষ্ট দিও না, আঘাত করিও না, মিথ্যা বলিও না, মিথ্যা সাক্ষী দিও না, অন্যায় ভাবে নিরপরাধ আলেমগুলোকে আর জেলখানায় রাখিও না। যদি তোমরা এটা করতে পারো তাহলে তোমরা মুমিন হয়ে যাবে। আর ওই মুমিনের জন্য আল্লাহ বলে এমন মুমিন গুলো সফল হয়ে যাবে, এরা জান্নাতি হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ জানায় ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ জানায় দেয় রে গোলামের দল 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে যারা। সুবহানাল্লাহ বলেন। ওই যে সেই কথা শুরু আল্লাহ যা দিয়া করলেন, মুমিনের শেষও আল্লাহ সেই নামাজ দিয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব যিনি চাবেন তিনি কে? এই জন্য আল্লাহ গুরুত্ব দেন নামাজে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ জানায় দেয় গোলামের দল 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে যারা। 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে যারা আমার ইমানদার বান্দা হবে তারা। আর এমন ইমানদার আমি মালিকের জান্নাতি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এক আশ্চর্য হিসাব নিবে। আল্লাহু আকবার, জোরে বলেন না। এই যাত্রাপুর রামপুরের সব মানুষগুলোকে আল্লাহ দাঁড় করাবে। করাবেনি? করাবে। এরপরে বলবে ও গোলাম, দুনিয়াতে কেমনে নামাজ পড়ছো একটু সেজদা দিয়ে দেখায়া দাও। আমার কথা? কার কথা? 29 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। ও মুসলমানের দল গো, আল্লাহ জানা দেয় দুনিয়ার জমিনে কেমন নামাজ তোমরা পড়ছো একটা সেজদা দিয়া দেখায় দাও। ওই দিন বেনামাজির দল আমার আল্লাহর সামনে একটা সেজদা দিয়া দেখাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? বেনামাজিরা পারবে না। সারা বছর নামাজের খবর নাই, বিশেষ অনুষ্ঠানে সুন্দর পাঞ্জাবি গায়ে লাগাইয়া মাথায় টুপি দিয়া খুশবু ব্যবহার করিয়া ওই মুসল্লিদের ভিতরে ঢুকিয়া বড় হাজি সাহেব হওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় বড় হাজি সাজা বড় সোজা, কিন্তু আমার মালিকের আদালতে নামাজি পরিচয় দেওয়া বড় কঠিন। এই গুণগুলো যদি আমাদের থাকা যায় তাহলে আমার আল্লাহ পুরস্কার ঘোষণা দেয় উলাইকা হুমুল ওয়ারিথুন। আল্লাহু আকবার বলেন।
الذين يرثون الفردوس هم فيها خالدون ও মুসলমানের দলগো আল্লাহ জানা দেয় উলাইকা হুমুল ওয়ারিসুন এরা হলো ওয়ারিস আল্লাহু আকবার এরা কি ওয়ারিস الذين يرثون الفردوس هم فيها خالدون এই মানুষগুলো সব হলো আমার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস ও মুসলমান ওই মানুষগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে যাদের ভিতরে এক নম্বরে নামাজ থাকবে খুশু খুজু একাগ্র চিত্রে নামাজ থাকবে, দুই নম্বর জবানকে হেফাজত যারা করবে, তিন নম্বর যেই মানুষগুলো আত্মশুদ্ধির জীবন গড়বে যাকাতকে আদায় করবে, চার নম্বর জেনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, পাঁচ নম্বর ওয়াদা রক্ষা করবে, ছয় নম্বর আমানতের জিম্মা ঠিক রাখবে, আর সাত নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ যারা হেফাজত করবে। এই মানুষগুলোকে মুমিন বানাইয়া জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিবে কে? আরে কুমিল্লার জমিনের মুমিনের দল নবীজি বলেন, ও উম্মত শুনো, ওই জাহান্নামের ভয়ঙ্কর আযাবের মতো শাস্তির মতো আর কষ্ট কিছুতে নাই। অথচ ওই জাহান্নাম থেকে যারা বাঁচতে চায় ওই মানুষগুলো দুনিয়ার জমিনে ঘুমায়। জোরে বলেন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, সূরা মুমিনুন থেকে আমরা কথা শুরু করলাম। একজন মানুষ জান্নাতি হওয়ার জন্য তার কি গুণগুলো লাগবে শুনবো। যদি গুণগুলো আমাদের ভিতরে না থাকে, এই মাহফিল থেকে ওয়াদা করে ওই গুণগুলো অর্জন করিয়াই মালিকের কবরে যাব। জোরে বলেন আমিন। একটু আওয়াজটা বাড়ায়া বলুন, রাজি আছেন? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আমার মতো আপনারা তো অসুস্থ না, একটু সুস্থ মানুষের মতো জবাব দিয়ে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া থাকলে আল্লাহ সব সহজ করে দিবে। আমিন করেন। একজন মানুষ জান্নাতি হওয়ার জন্য এক নম্বরে তার যে গুণ লাগবে, ব্যক্তিকে মুমিন হওয়া লাগবে। বুঝে থাকলে বলুন কি হওয়া লাগবে? আমাদের যাত্রাপুর রামপুরে মুমিন মিয়া নাম আসেনি কারো? নাম রাখলে মুমিন হয় না কাম লাগে? ও মুসলমান, আমার সমাজের কিছু মুমিন মিয়া নাম রাখার পর ঘুম ভাঙে সকাল 8:30টায়। জোরে বলেন আছে না না? যেই মুমিন মিয়া নাম রাখার পর ঘুম ভাঙলো 8:30টায় না, ওই মুমিন মিয়া জান্নাতি হবে না। কোন মুমিন মিয়া জান্নাতি হবে? তার প্রথম অংশে আমার আল্লাহ তার বাড়ি ঘর নির্ধারণ করে দিলেন। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ জানায় দেয় মুমিনেরা সফল, মুমিনেরা কামিয়াব, মুমিনেরা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুমিনেরা জান্নাতি হয়ে গেছে। কোন মুমিনেরা জান্নাতি হয়ে গেছে?
যেই মুমিনগুলোর ভিতরে গুণ থাকা লাগবে 1 নম্বর, জোরে বলেন কয় নম্বর? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ জানা দায়ের গোলাম, খুশু খুজুর নামাজ পড়বে যারা, মনোযোগের নামাজ পড়বে যারা, একাগ্র চিত্রে নামাজ পড়বে যারা, আল্লাহর ভয়ের নামাজ পড়বে যারা, বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, লিরাব্বিক রবের জন্য নামাজ পড়বে যারা, আল্লাহু আকবার জোরে বলেন। এই মানুষগুলো হবে মুমিন, এরা হবে মুমিন। আর এই মুমিনগুলোকে জান্নাত যিনি দিবেন তিনি কে? বহুরূপী মুমিন মিয়া আমার সমাজে আছে না নাই? সারা সপ্তাহ নামাজের খবর নাই, জুমার দিন 2 রাকাত ডিজিটাল নামাজি আছে না নাই? থাকলে বইলেন। সারা বছর নামাজের খবর নাই, 2 রাকাত ঈদের নামাজ পড়ার জন্য 5000 টাকার পাঞ্জাবি গায়ে দেওয়া মুসল্লি আছে না নাই? আরে ফজর জোহর আসর মাগরিবের খবর নাই, কিন্তু জানাজার নামাজ পড়া মুসল্লি আছে না নাই? ও মুসলমান, এরা মুমিন না, এরা মুমিন না। মুমিন যারা হইতে চাও 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়ো। আর 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে ওই মানুষগুলোকে জান্নাত যিনি দিবেন তিনি কে? আমার সমাজে বহুরূপী নামাজি 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্ত পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না। বিপদে পড়ছে, অনুষ্ঠানে দাঁড়াইছে, এখন নামাজ সবাই পড়ে, আমি না পড়লে হয় না। ওযু আছে আর না আছে, আল্লাহু আকবার জোরে বলেন আছে না না? আল্লাহ ডাক দিয়া বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের উপর আমি আল্লাহর গজব, যেই মুসল্লিরা নামাজকে নামাজি মনে করে না, নামাজে দাঁড়াইলে কান চুলকায়, নামাজে দাঁড়াইলে নাক থেকে শ্রীপুরের ট্যাবলেট বের করে, আছে না না? ওই সমস্ত নামাজিদের উপর আমি আল্লাহর গজব, যারা নামাজকে নামাজ মনে করে না, যারা নামাজে দাঁড়াইলে এদিক ওদিকে তাকায়। নবীর কাছে সাহাবায়ে কেরাম জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদালতে জানতে চাই আল্লাহর নিকটবর্তী কখন হওয়া যায়? নবীজি বলেন, সাহাবীরা সেজদা লম্বা করো, সেজদার ভিতরে পড়ে যাও, ওরে সেজদাকারী আমার মালিকের নিকট থেকে আরো নিকটবর্তী হয়ে যাও। সেজদাকারী আমার আল্লাহ
নিকট থেকে আরা নিকটে চলে যায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নবীজি জানান উম্মাহ শুনাও, একজন মুসলমান আর একজন কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। আল্লাহু আকবার বলেন। তোমরা একজন কাফের আর একজন মুসলমানকে কেমনে পার্থক্য করবে জানো? আজান হলে একজন মুসলমান নামাজে দৌড়ায়, আর বেঈমান ফাসিক খোদাদ্রোহী নাস্তিক আর মুরতাদ কাফের গুলো আজান শোনার পরেও অস্বীকার করিয়া ঘাড় মোড়ায়া দৌড়ায়। জোরে বলেন আছে না না? সাহাবায়ে কেরাম জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে আমরা যখন দাঁড়াই আমাদের মনগুলো শুধু এদিক ওদিকে দৌড়ায়। নবী গো, নামাজের ভিতরে মন এদিক ওদিকে দৌড়ায়। জোরে বলেন আছে না নাই? কোন উপায়ে নামাজ পড়লে আমরা আল্লাহর নামাজ পড়তে পারবো? নবীজি জানান, সাহাবীরা শোনো, যদি নামাজে দাঁড়াইয়া তোমরা দুটি কাজ করতে পারো। এক নম্বর, নামাজে যখন দাঁড়াও জীবনের শেষ নামাজ মনে করিয়া দাঁড়াও। আরে জীবনের শেষ নামাজ মনে করিয়া দাঁড়াও। আহারে আমি যে এশার নামাজে দাঁড়াইলাম, আমার মনে হয় আর আমি ফজর পড়তে পারবো না। এই এশা যদি আমার জীবনের শেষ নামাজ হয়, তাহলে ওই নামাজটা কেমন পড়া দরকার মুরব্বী? ও পর্দার আড়ালের মাগো, জীবনের শেষ নামাজ মনে করিয়া নামাজে দাঁড়াও। আর দুই নম্বর, আমি যার সামনে দাঁড়াইলাম তিনি আমার নামাজ দেখে কিনা। ওরে আমি যার রুকু দেই, আমি যার সেজদা দেই, সেই মহান মালিক আমার সামনে আছে না না? এই দুটি চিন্তা মাথায় রাখিয়া গোলাম যদি নামাজে দাঁড়ায়, ওই নামাজের সেজদা হবে জমিনে, আর ওই গোলামের সেজদার মর্যাদা যাবে আমার মালিকের আরশে আজিমে। আল্লাহু আকবার, একটু জোরে বলেন না? এবার আর একটু জরুরি কথা জেনে নেন। যাও দু চারজন নামাজ আমরা পড়ি। নবী যেইভাবে নামাজ পড়তে বলেছেন ওইভাবে নামাজ আমাদের হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, নামাজের ভিতরে যদি 6টা অঙ্গ দিয়া নামাজ পড়া যায়, জোরে বলেন কয় অঙ্গ? আরো জোরে। আমার দিকে কানটাকে খাড়া করে তাকাও। 6টা অঙ্গ দিয়া নামাজ কেমনে পড়বে জানো? এক নম্বর হলো নামাজের ভিতরে হাতের কাজ। জোরে বলেন কিসের কাজ? আরো জোরে। 2 নম্বর হলো পায়ের কাজ। জোরে বলেন কিসের কাজ? 3 নম্বর হলো চোখের কাজ। জোরে বলেন কিসের কাজ? 4 নম্বর হলো মুখের কাজ। জোরে বলেন। 5 নম্বর হলো কানের কাজ। জোরে বলেন। 6 নম্বর হলো দিলের কাজ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না? তাহলে কয় অঙ্গ? কয় অঙ্গ?
নামাজের ভিতরে যদি এই 6টা অঙ্গ দিয়ে নামাজ পড়া যায়, ইনশাআল্লাহ সেজদা হবে এই আলীপুর, এই রামপুরের জমিনের মুসলমান। সেজদার মর্যাদা আমার মালিকের আরশে আজিমে চলে যাবে। এ আমার পর্দার আড়ালের মা গো, ও যুবকের দল, ও মুরাব্বিরা শুনেন। 1 নম্বর হলো হাতের কাজ। গোলাম যখন নামাজে দাঁড়ায়া যাবে, আল্লাহ, খেয়াল করেন, আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা হাত যখন বেঁধে নিবে মুসলমান, কানের লতি পর্যন্ত আঙ্গুলগুলো উঠাও আর আঙ্গুলগুলো কিবলার দিকে করো। এটা নবীর নামাজ। জোরে বলেন, কার নামাজ? আরো জোরে। এই ভুল আমাদের সমাজে আছে না নাই? এই যে দেখেন ভুলটা, এই কথা বলেন, আছে না নাই? তাহলে নবীর নামাজ, কানের লতি পর্যন্ত আঙ্গুলটা উঠা। ও মুসলমানের দল গো, 2 নম্বরের কাজ হলো পা দিয়া যখন নামাজে আপনি দাঁড়াবেন, সবগুলো আঙ্গুলগুলো কিবলার দিকে বানান। পায়ের আঙ্গুলগুলো কোন দিকে? জোরে বলেন। সোজা করে কিবলার দিকে, এভাবে নয়, এভাবে, এভাবে নয়, এভাবে, এরকম সেগায়া নয়, সুন্দরভাবে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কিনা। কোন দল বা কোনো ব্যক্তি বা কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য বলি না, কাউকে গালি দেই না। সামান্য কর্মী যখন নেতার সামনে দাঁড়ায়, কত আদব নিয়ে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ায়, নাড়াচাড়া বেশি করে না। অথচ মালিকের সামনে কিছু গোলাম যখন দাঁড়ায়, পাটাকে বেয়াদবের মতো সেগাইয়া দাঁড়ায়। জোরে বলেন, আছে না না? শরীরের পরিধি যার যেমন হবে, ও মুসলমানের দল, আরামদায়ক ভাবে অতটুক পরিধিটি চ্যাপ্টা বানাইয়া আঙ্গুলগুলো সোজা রাখিয়া তারপরে নামাজে দাঁড়ায়া যান। এটা হলো নবীর নামাজ। জোরে বলেন, কার নামাজ? 3 নম্বর হলো চোখের কাজ। জোরে বলেন, কিসের কাজ? মুখস্থ করেন। ছোট বক্তা দাওয়াত দিলে লাভ আছে, কারণ ছোট বক্তারা ছোট ওয়াজ করে। বড় বক্তা যখন দাওয়াত দেওয়া হয়, 80,000 1 লাখ টাকার ওয়াজ এত ছোট হয় না, তাদের ওয়াজ আরো বড় হয়। চোখের কাজ হলো নামাজের ভিতরে 5টা। জোরে বলেন, কয়টা? যখন আপনি নামাজে দাঁড়াইলেন, তখন চোখের 1 নম্বরের কাজ হলো দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে নজর দেওয়া। জোরে বলেন, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, সেজদার জায়গায় কি অবস্থায়, কিসের কাজ? আরো জোরে, আরো জোরে। খেয়াল আছে তো? দাঁড়ানো অবস্থায় চোখের দিকে নজর, সেজদার জায়গায় নজর। এরপরে যখন আপনি রুকুতে চলে যাবেন, রুকুতে যাওয়া অবস্থায় 2 পায়ের বৃদ্ধা আঙ্গুলের মাঝ বরাবর নজর। এটা 2টি পারে বৃদ্ধা আঙ্গুল, এই 2টা বৃদ্ধা আঙ্গুলের মাঝ বরাবর খালি জায়গায় রুকু অবস্থায় নজর। জোরে বলেন, কিসের কাজ? কিসের কাজ? 2 নম্বর। জোরে বলেন, কয় নম্বর? চোখের 2 নম্বরের কাজ। রুকু অবস্থায় 2 পায়ের মাঝখানে নজর দাও। 3 নম্বর,
গোলাম তুমি যখন সেজদায় চলে যাবে, সেজদায় যাওয়া অবস্থায় চোখটাকে খোলা রাখিয়া নাকের মাথা বা ডগায় নজর দাও, বলেন সুবহানাল্লাহ। গোলাম যখন তাশাহুদের বৈঠকে বসে যাও, তখন দুই হাঁটুর মাঝখানে নজর দিতে হবে, সুবহানাল্লাহ। তাশাহুদের বৈঠকে দুই হাঁটুর মাঝখানে। আর 5 নম্বর চোখের কাজ হলো মুসলমান, যখন নামাজের ভিতরে সালামটা আপনি ফিরাবেন, এইভাবে দুই হাঁটুর মাঝখানে নজর থাকা অবস্থায় আসসালামু আলাইকুম কুম পর্যন্ত মাথাটাকে সোজা করিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাঁধের উপর, কাঁধের দিকে নয়, কাঁধের উপর, বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাম ফিরানোর সময় কাঁধের দিকে না উপর? আমার কুমিল্লার অধিকাংশ জ্যাঠারা কাঁধের দিকর সালাম দেয়, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, নবীর নামাজ কাঁধের দিকে নয়, বরং কাঁধের উপরেই সালাম দেওয়া লাগবে। কিসে? কাঁধের উপর। আরে কাঁধের উপর সালামে নজর দিলে নবীর নামাজ হয়, আর যদি কাঁধের দিকে দেওয়া হয় এটা শয়তানের ধোঁকার নামাজ হয়। নামাজের ভিতরে কয় অঙ্গের কাজ, জোরে বলেন? 1 নম্বরে হাতের কাজ, 2 নম্বরে পায়ের কাজ, 3 নম্বরে চোখের কাজ। নামাজের ভিতরে চোখের কাজ হলো কয়টা? নামাজের ভিতরে চোখের কাজ হলো 5টা। দাঁড়ানো অবস্থায়, সেজদার জায়গায়, রুকু অবস্থায় 2 পায়ের বৃদ্ধা আঙ্গুলের মাঝখানে। ও মুসলমান, 3 নম্বর হলো সেজদায় গেলে চোখটাকে খোলা রাখিয়া নাকের ডগায় নজর দেওয়া। 4 নম্বর হলো তাশাহুদের বৈঠকে 2 হাঁটুর মাঝখানে নজর দেওয়া। 5 নম্বর হলো সালাম ফিরানোর সময় কাঁধের উপরে নজর দেওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 4 নম্বর নামাজের কাজ হলো জবানের কাজ, জোরে বলেন কিসের কাজ? কয় নম্বর? 4 নম্বর। এই জবানের কাজ নামাজের ভিতরে 2টা। 1 নম্বর হলো নামাজের ভিতরে আপনি যা পড়বেন ধীরে ধীরে পড়বেন, সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো আপনি যা পড়বেন সহি করে পড়বেন। 1 নম্বর হলো কি? যা পড়বেন সহি করে পড়বেন। 2 নম্বর মুসলমান, আপনি যা পড়বেন ধীরে ধীরে পড়বেন। এই ভেজাল আমাদের ভিতরে আছে না? না। ও যাত্রাপুরের মুরব্বী যুবক, যাত্রাপুরের খতিয়ান নাম্বার, কিন্তু এই সমাজের মুরব্বীদের মাত্র 4টা সূরা সহি করে মুখস্থ করতে পারে না, আছে না? না। আহারে মুসলমান, হিন্দি গান 10টা তোমার মুখস্থ আছে রে যুবক, বাংলা গান 10টা 20টা তোমার মুখস্থ আছে যুবক। ওই যুবকের জবানে সূরা ফাতিহা সহি করে বলতে পারে না। ও মুরব্বী, ও যুবকের দল, বলো আমার আল্লাহর আদালতে কি জবাব দিবা? ও মুসলমানের দল, কি জবাব আল্লাহর কাছে দিবেন? এই জন্য যা পড়বেন সহি করে পড়বেন, যা পড়বেন ধীরে ধীরে পড়বেন। সহি করলে অর্থ স্পষ্ট হয়ে যায়, আর ধীরে ধীরে পড়লে আয়াত শেষ হতেই আমার মালিকের পক্ষ থেকে গোলামের উপর পুরস্কার এসে যায়।
এ আমার কুমিল্লার জমিনের মুমিন গো, নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা যখন গোলাম শুরু করে, সূরা ফাতিহা একটা আয়াত শেষ করিয়া একটু যদি গোলাম অপেক্ষা করে, ওই অপেক্ষার মাঝখানের সময়টা আমার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া গোলামকে পুরস্কার ঘোষণা দেয়। অতএব নামাজের ভিতরে যা পড়বেন স্পষ্ট সহি করে। 2 নাম্বার হলো নামাজে ধীরে ধীরে তেলাওয়াত করবেন। আর 5 নম্বরের কাজ হলো কানের কাজ। কানের কাজ হলো কি জানেন? এই কানের কাজ হলো আপনার নামাজের ভিতরে আপনি যা পড়বেন এতটুকু আওয়াজ ঠোঁটটা নাড়ায়া পড়বেন যা আপনার কানে শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। আমার সমাজের বহু যুবক আছে, মুসলমান আছে, নামাজ এ টু জেড দাঁড়ানো থেকে সালাম পর্যন্ত ঠোঁট নড়ে না। জোরে বলেন আছে না নাই? আরে দুনিয়ার মানুষের সাথে কথা বলো, ঠোঁটটা নড়ে। বাবার কাছে খাবার চাও, বাবার কাছে টাকা চাও, তাও তোমার ঠোঁটটা নড়ে। একমাত্র আমার মালিকের সামনে দাঁড়াইছ, এখন তোমার ঠোঁটটা নড়তেছে না। আল্লাহর কাছে জবাব দিতে পারবা না রে মুসলমান। বলেন ঠিক কিনা? অতএব জবান দিয়া ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া পড়েন। আর 6 নম্বরের কাজ হলো দিলের কাজ। পুরা এ টু জেড 5টা অঙ্গ দিয়া যেই নামাজটা আপনি পড়বেন, ওই নামাজে কি পড়েন, ওই নামাজের রুকুটা কেমন দেন, ওই নামাজের সেজদাটা কেমন হলো, তসবিহটা কেমন পড়লেন, সূরাটা কেমন পড়লেন, কিরাআতটা কেমন পড়লেন, এটা পড়ুন আর কানে শুনেন। আর 6 নম্বরের অঙ্গ হলো দিলে তৃপ্তি লাভ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুরব্বি, ও জ্যাঠা, ও যুবক, ও পর্দার আড়ালের মা গো, একবেলা খাবার খাইতে বসলে তরকারি যদি মজা না হয়, খাবার খাইতে মনে চায় না। জোরে বলেন ঠিক কিনা? মজা হইলে খাবারটা একটু বাড়িয়ে খায়, আর জবানে বলতে থাকে খাবারটা বড় সুন্দর হইছে, বড় মজা হইছে। ঠিক নিও? বড় মজা হইছে। ও মুরব্বি যুবক, 80 বছর ধরে নামাজ পড়েন, 40 বছর ধরে নামাজ পড়েন, 30 বছর ধরে নামাজ পড়েন। একটা মুরব্বি, একটা যুবক আজও একটা সেজদার মজা পাওয়া গেল না। আমি আপনাদের খেদমতে জানতে চাই, এটা কেমন নামাজ যে নামাজের রুকুর মজা পাওয়া যায় না? এটা কেমন নামাজ যেই নামাজে সেজদার মজা পাওয়া যায় না? ও মুসলমান গো, কাপড় পরলে শীতের দিনে গরম কাপড় মজা আছে না নাই? তাহলে সেজদায় যখন গোলাম যাবে, ওই সেজদার মজা কেন অন্তরে লাগে না? ওরে আজান হইলে কলিজার ভিতরে কেন ছটফট শুরু করে না? মসজিদের মিনারার আজান শোনার পরে রাস্তা দিয়া কেন মসজিদে যাইতে মনে চায় না? প্রমাণ হয়ে গেছে, দাবি করছি মুসলমান, আজও মুমিন মুসলমান হওয়া যায় নাই। বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ জানায়া দেয়, মুমিন যারা হবে ওই মুমিনগুলো মালিকের জান্নাতে যাবে। জোরে বলেন কোথায় যাবে? তার 1 নম্বরের গুণটা বাধ্যতামূলক লাগবে। মানুষটা বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবং ওই নামাজ মনোযোগের নামাজ পড়া লাগবে। ওই নামাজ খুশু খুজুর নামাজ পড়া লাগবে। নামাজে দাঁড়াইলে মনটা শুধু বিভিন্ন দিকে দৌড়ায়,
নবীজির দেওয়া তরিকা অনুযায়ী যদি ওই আমলটা করা যায়, আহারে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ মনে করতে দেরি, ওই নামাজের ভিতরে আর মন দৌড়াতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, 2 নম্বরে মুমিন হওয়ার জন্য যেই গুণটা আমাদের লাগবে, আমার আল্লাহ পবিত্র কোরআনে সেই গুণটা প্রকাশ করে দিলেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ জানায়া দেয়, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ জানায়া দেয়, মুমিন হতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে শোনো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কথা বলবে না যারা। সুবহানাল্লাহ বলেন। এই জবানকে অনর্থক কথাবার্তা দিয়া বাঁচাবে যারা, ইমানদার বান্দা হবে তারা। এমন ইমানদার আমার মালিকের জান্নাতি হয়ে যাবে। ও মুসলমান, আওয়াজ দিয়া বলো, এই দুনিয়ার জমিনে আমাদের জবানে বাজে কথা আছে না নাই? আমার জ্যাঠাজির দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, অথচ চায়ের দোকানে গিয়া এত কাঁচা কাঁচা বাজে কথা বলতেছে, প্রত্যেকটা কথায় কবিরা গুনাহ লিখে দেয় কে? অথচ নবীজি বলেছেন কথা বলো কম, কারণ কথা যত বেশি গুনাহ তত বেশি, কথা যত কম গুনাহ তত কম। জোরে বলেন ঠিক কিনা? নবীজির কাছে একজন সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল দেন। নবীজি বলেন চুপ করো। আবার বলে হুজুর আমল দেন। নবীজি বলেন চুপ করো। আবার বলে হুজুর আমল দেন। নবীজি বলেন চুপ করো। 3 বার একই প্রশ্নের একই জবাব দেওয়াতে সাহাবী বুঝে ফেললেন জান্নাতি নবীজির চেহারা মোবারক ঘুরাইয়া ডাক দিয়া বললেন, ও সাহাবী যুবক শোনো, জবানটাকে চুপ রাখিয়া দেখো, বহু গুনাহ থেকে বাঁচিয়া যাইবা। ও মুসলমানের দল, হযরত ওমর রাদিয়াল্লাহু তেনার খেলাফত আমলে ছোট্ট একটা ঘটনা শুনেন। তিনি সব সময় তিনি জিহ্বার মাথায় একটা পাথরের টুকরা দিয়া 2টা ঠোঁট বন্ধ করে রাখতেন। আল্লাহু আকবার বলেন। কোন মানুষ যদি তার সাথে কথা বলার জন্য আসতো, জিহ্বার মাথা দিয়া পাথরের টুকরাটা বের করিয়া এরপরে সাহাবাদের সাথে কথা বলতেন। সাহাবারা জানতে চান, আমিরুল মুমিনিন জিহ্বার মাথায় পাথর দিয়া মুখটা কেন বন্ধ করে রাখছেন? বলেন। কয় আমার জিহ্বাকে আমি বড় ভয় পাই, তার কারণ হলো এই জবান দিয়া কথা বলার সাথে সাথে হয় আমার সওয়াব হবে, না হয় আমার গুনাহ হবে। জোরে বলেন ঠিক কিনা? হয় আমার সওয়াব হবে, না হয় আমার গুনাহ হবে। এই জন্য আমার জবান দিয়া আমি পাথর দিয়া আমার জিহ্বাটাকে চাপা দিয়ে রাখি, আটকায়া রাখি। প্রয়োজনে পাথর বের করিয়া কথা বলি, আবার প্রয়োজন শেষ হয়ে গেলে পাথর দিয়া আমার জবানটাকে আমি আটকায়া রাখি। ও মুরাব্বি, ও যুবক, দৈনিক 5 ওয়াক্ত নামাজ
ওই নামাজের পরে আল্লাহর একজন গোলাম যদি 10 বার পরে সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, বুঝে থাকলে বলেন কয় ওয়াক্ত নামাজের পর? 5 ওয়াক্ত নামাজের পরে গোলাম যদি 10 বার পরে সুবহানাল্লাহ, জোরে বলেন কি পরে? 10 বার পরে কি? 10 বার পরে কি? আল্লাহু আকবার। 1 ওয়াক্ত নামাজের পরে 10 10 10 30 বার যদি হয়, 5 ওয়াক্তে 150 বার হয়। নবী বলে উম্মত দিন শেষে তোমার 150 বার, এই 150 নেকি তুমি কামাই করলা। তবে শুনে না উম্মতের দল, এই 150 তাসবিহ পড়ার কারণে আমার আল্লাহ 150 নেকি তোমার আমলে দিবেন না, বরং আল্লাহ এই দৌলতে তোমাকে 1,500 নেকি দান করে দিবে। ও মুরাব্বি, একবার যদি আমলটুকু করা যায়, 1,500 নেকি দৈনিক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আর ওই মুরাব্বি যদি দোকানে বসিয়া অযথা অনর্থক কথা বলা শুরু করে, ও মুরাব্বি কথা বলার সময় বড় সাবধান, কারণ কথা বললে হয় সওয়াব, হয় না হয় আমার গুনাহ হয়। আর আপনার জবান দিয়া কথা বলার সাথে সাথে ফেরেশতারা রেকর্ড করে নেয়। ও মুরাব্বি, এমন কথা জবান দিয়া বলবেন না যেই কথার জন্য আপনার জাহান্নামে যাওয়া লাগবে। এমন কথা মানুষকে বলিয়া কষ্ট দিও না, যা তোমার কথা দ্বারা আর একজন ভাই বড় আঘাতপ্রাপ্ত হয়ে যায়, বড় ক্ষতির কারণ হয়ে যায়। কারণ কিয়ামতের ময়দানে কিছু মানুষ দাঁড়াবে, এরা বলবে আল্লাহ ওই মানুষটা আমার কলিজাটা আগুন দিয়া জ্বালায়া ছাই ছাই করে দিয়েছে, বলতে পারি নাই, কিছুই ভয় ক্ষমতা এই জন্য, টাকা পয়সা নাই বলতে পারি নাই। আওয়াজটা বাড়ায়া বলেন না আছে না নাই? কারণ এই জবানটা এমন একটা দৌলতময় নেয়ামত, এই জবান দিয়া কথা বললেই গুনাহ না হয় সওয়াব। জোরে বলেন ঠিক কি না? অতএব কথা বলার সময়ে বড় সাবধান, এই কথা বলার সময় বড় সাবধান। আল্লাহ আপনি আমাদেরকে অনর্থক কথা থেকে হেফাজত করেন, সকলে পড়েন আমিন। বাংলাদেশের নমুনা হলো বাজে কথা যে যত বেশি বলে সে তত বড় বক্তা হয়। বাজে কথা যে যত বেশি বলতে পারবে ওই মহল্লার সে তত বড় নেতা হয়, বলেন ঠিক কিনা? সাজায়া সাজায়া নাটক যারা করতে পারে ওরা ওই দেশের সব চাইতে বড় শাসক হয়। সত্য কথা যারা বলে তাদের ইজ্জত সমাজে, ভালো মানুষের মূল্যায়ন সমাজে নাই। সমাজে মূল্যায়ন যদি না হয় অসুবিধা নাই, আমার আল্লাহ যদি তার গোলাম বলে আমাদেরকে ডাক দেয়, এর চাইতে জীবনের পাওয়ার আর কিছুর দরকার নাই, বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে ডাক দেয়, ওরে গোলাম এর চাইতে বড় পাওয়ার জীবনে আমাদের আর কিছু থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম বানায় দেন, পড়েন আমিন। এরপরের যেই গুণটা আমাদের লাগবে, আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দেয়, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই আয়াতে মুফাসসিরিন কিরাম তাফসীরের অনেক জায়গায় যাকাতের আলোচনা করেছেন। আবার কেউ কেউ বলেছেন এটা আত্মশুদ্ধির আয়াত।
কারণ যাকাতের আলোচনা শুরু হয় আর যাকাতের বিধান শুরু হয় মদিনায়, সূরা নাজিল হয় মক্কায়। সেই সময় আল্লাহ বুঝাইতে চায় আত্মশুদ্ধির জীবন গড়বে যারা, ঈমান বান্দা হবে তারা, আর এবং ঈমানদার গুলো আমি মালিকের জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরে আত্মশুদ্ধি কাকে বলা হয় জানো? সার সংক্ষেপ কথা হলো, গুনাহকে যারা ছেড়ে দিবে, নেকের কাজগুলো যারা ধরে নিবে, ওই মানুষগুলো আত্মশুদ্ধির জীবন অর্জন করবে। যারা স্লোগানে বলবে গুনাহ যত বড় হোক করব না, নেক যত ছোট হোক আমি ছাড়ব না, আর গুনাহ যত ছোট হোক আমি করব না। মুমিনের স্লোগান হলো গুনাহ যত ছোট হোক আমি করব, আর নেক যত ছোট হবে আমি ছাড়ব না। যদি এই চিন্তা করিয়া মুমিনের জীবনটা মুমিন চালায়, ওই মুমিন আমার মালিকের জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরের গুণ, মুমিন যদি জান্নাতি হইতে চাও শুনো, আমার আল্লাহ পবিত্র কোরআনে আবার জানায়া দেয়, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। লজ্জা স্থানকে হেফাজত করবে যারা, আল্লাহু আকবার বলেন। আমার ঈমানদার বান্দা হবে তারা, আর এমন ঈমানদার গুলো আমি মালিকের জান্নাতে চলে যাবে। এই সমাজের ভিতরে জিনা ব্যভিচার আছে না নাই? আপনি কি মনে করেন একটা গুণ দিয়া জান্নাতি হওয়া যায়? কোন কোন গুণ দিয়া জান্নাতি হতে হবে সব খুলে খুলে আল্লাহ কোরআনে দিয়েছে। ও মুরাব্বি ও যুবক, আওয়াজ দিয়া বলো, আমার সমাজের ভিতরে জিনা ব্যভিচার আছে না নাই? জিনা ব্যভিচারের জন্য হাজার কারণ নয়, কারণ হলো একটা, ওই একটা কারণ হলো শুধু বেপরদা। বলেন ঠিক কিনা? বেপরদা যেই বাড়িতে বেশি ওই বাড়িতে পরকীয়া বেশি, যেই বাড়িতে বেপরদা বেশি ওই বাড়িতে জিনা ব্যভিচার বেশি। জোরে বলেন ঠিক কিনা? জিনা থেকে যদি এই সমাজকে বাঁচাতে চান, নবীজি বলেন দুই কারণে জমিন ধ্বংস হয়। জোরে বলেন কয় কারণ? যেই জমিনের ভিতরে অর্ধনগ্ন জিনাখোরের সংখ্যা বেড়ে যায়, আর যেই জমিনে বেনামাজির সংখ্যা বেড়ে যায়, ওই জমিনের ভিতরে আমার মালিকের আযাব ও গজব, করোনা এবং বিভিন্ন নাম দিয়া চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? অতএব এই যাত্রাপুরের জমিন যদি বাঁচাইতে চাও, তাহলে পর্দার ভিতরে মা বোনদেরকে প্রবেশ করাও। নবীজি বলেন, উম্মত, একটা নারী যদি বেপরদায় চলে, ওই নারীর জন্য ওই পরিবারের 4টা পুরুষ জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। শুনে নেন ভালো করে, একজন নারী যদি বেপরদায় চলে, একজন মহিলা যদি বেপরদায় চলে, একজন বেপরদাশীল নারীর জন্য 4 জন পুরুষ মালিকের জাহান্নামে যেতে হবে। বিয়ের পূর্বে যদি বাবার সামনে মেয়ে বেপরদায় চলে, ওই বাবা জাহান্নামী। বিয়ের পূর্বে বড় ভাইয়ের সামনে যদি ওই মেয়ে ওই বোনটা বেপরদায় চলে, বড় ভাই জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। বিয়ের পরে যদি স্বামীর সামনে স্ত্রী বেপরদায় দৌড়ায়,
যদি বড় সন্তানের সামনে মা বেপরদায় দৌড়ায়, তাহলে ওই মাকে, ওই মায়ের বেপরদার জন্য বড় সন্তানটাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুরাব্বি ও যুবক, আল্লাহকে ভয় করো রে বাবা। স্ত্রীকে পর্দা করাও, বোনকে পর্দা করাও, মেয়েকে পর্দা করাও, মাকে পর্দা করাও, না হয় আল্লাহর আযাব থেকে ভাইকেও আল্লাহ ছাড়বে না, বাপকেও ছাড়বে না, স্বামীকেও ছাড়বে না, ছেলেকেও ছাড়বে না। ওরে হাজি হইয়া লাভ নাই যদি নিজের আপন কন্যা বেপরদায় চলে। জোরে বলেন আছে না নাই? অতএব সমাজটা যদি বাঁচাইতে হয়, জিনা ব্যভিচার থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। ওরে পর্দার আড়ালের মা গো, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। কিয়ামতের ময়দানে জিনাকার এবং জিনাকারিনী উঠবে। এদের পেটের ভিতরে আগুনের বাচ্চা দিবেন কে? ওই জিনাকারিনীর পেটের ভিতরে আগুনের বাচ্চা চলে আসবে। বাচ্চা মনে হয় খালাস হয়ে যাবে, এই চিন্তা তার ভিতরে থাকবে, কিন্তু এই আগুনের বাচ্চা কোনোদিন খালাস হওয়ার সম্ভাবনা নাই। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, গোলাম, জান্নাতি যদি হইতে চাও তাহলে তোমার ভিতরে গুণটা আনো। আল্লাহ জানায়া দেয়, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ও মুসলমানের দলগো, আল্লাহ জানায় দেয়, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতের জিম্মা ঠিক রাখবে যারা আর ওয়াদা রক্ষা করবে যারা, ওই মানুষগুলোকে জান্নাত দিয়ে দিবেন কে? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। দোয়া করে দিব, দোয়া করে দিব, তাহলে উঠবেন না। অল্প একটু কথা শেষ করে ইনশাআল্লাহ আমরা মুনাজাতের দিকে যাব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ জানা দেন, যারা আমানতের জিম্মা ঠিক রাখবে ওই মানুষগুলো মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে মসজিদের আমানত ঠিক নাই, মাদ্রাসার আমানত ঠিক নাই, রাষ্ট্রের আমানত ঠিক নাই, এমনকি প্রবাসে চলে গেছে স্বামী, রেখে যাওয়া ইজ্জত স্ত্রীর আমানত ঠিক নাই। বলেন ঠিক কিনা? আসেনি? মাজরায় কাজ করে, খেজুর গাছ বায়। এত কষ্ট করে আমার যাত্রাপুরের যুবকগুলো প্রবাসে কষ্ট করে টাকা কামাই করে, আর ওই টাকা পাইয়া আমার যাত্রাপুরের আম্মা জানেরা অন্যের সাথে স্বামীর টাকা খরচ করিয়া পরকিয়া করে। আওয়াজটা বাড়ায়া বলেন আছে না না? ও পর্দার আড়ালের মা গো, এটা তোমার স্বামীর রেখে যাওয়া আমানত। ওই আমানত যারা নষ্ট করছো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কিনা? আল্লাহ জানায়া দেওয়া আহদিহিম রাউন। আর ওয়াদা রক্ষা করবে যারা, আমার মালিকের জান্নাতে থাকবে তারা। সুবহানাল্লাহ বলেন। ওরে মুসলমান, সমাজের ভিতরে কত রঙের ওয়াদা। আমি আমার ভাষায় বলি,
মোবাইল আমাদের হাতের ভিতরে আসলো না আমাদেরকে ঘর থেকে টেনে বের করে মুনাফিক বানাইলো? জোরে বলেন ঠিক কিনা? আরে মোবাইল তো আসে নাই, মুনাফিকের কারখানা, মুনাফিকের মেশিন আইছে। আছে যাত্রাপুর, কয় আছি কাশীনগর, কথা কয় না, জোরে বলেন না। আছে মিয়ারহাট, ফোনে বলে আমি আছি ঢাকায়, কালকে দেখা হবে। ও মুসলমান, আমার পাশে একজন মানুষ এই কুমিল্লা বিশ্ব রোড থেকে যাইতেছি লালমাইয়ের দিকে, আমার পাশে বসে বলতেছে আমি আছি দাউদকান্দি, কিন্তু আমার পাশে বসে এই লালমাইয়ের পরে বিজয়পুরের কাছাকাছি। আমি ওর দিকে তাকায় আসলাম। এখন ওই ব্যক্তি ওই মুহূর্তে যদি মুনাফিক থেকে বাঁচতে চায়, সুলাইমান আলাইহিস সালামের তক্তে সুলাইমানিতে উঠিয়া দাউদকান্দি যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরে উম্মতে মুহাম্মাদি তক্তে সুলাইমানি পাবে না, মুমিনও হইতে পারবে না। ও মুসলমান, অতএব এই মিথ্যা বলার সাথে সাথে মানুষটা মুনাফিক হয়ে গেল, আর মুনাফিকের ঠিকানা আমার মালিকের জাহান্নাম অবধারিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা আয়াতের কথা সংক্ষেপ করে আপনাদেরকে শুনিয়ে যাই, একটু দিলের কানটা লাগায়া বুঝেন রে বাবা। নবীজি বলে জান্নাতে যেতে চাও, সাহাবীদেরকে বলে জান্নাতে যেতে চাও। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জান্নাতের পাগল, জান্নাতি যদি হইতে চাও আমি নবীকে তোমরা 5টা জিনিস উপহার দাও, বিনিময়ে তোমরা জান্নাতের মালিক হয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজি বললেন যখন কথা বলবে জবান দিয়া সত্য কথা বলবে, যখন ওয়াদা করবে ওয়াদা ঠিক রাখবে, যখন আমানত তোমার কাছে জমা হবে ওই আমানতের জিম্মাদারিত্ব ঠিক রাখো। 4 নাম্বার হলো মুসলমান, নবীজি বলেন তোমার 2 পায়ের মাঝখানের লজ্জা স্থানকে তুমি হেফাজত করো। আর 5 নম্বর, এই হাত আর জবান দিয়া মানুষকে কষ্ট দিও না। যদি এই 5টা কাজ করিয়া আমার সামনে দাঁড়াও, আমি নবী যেই জান্নাতে থাকবো একই জান্নাতে তুমিও থাকবা। বলেন মালিকের জান্নাতে যাওয়ার জন্য কয় কাজ লাগবে? জোরে বলেন কয় কাজ? নবীর জান্নাতি হওয়ার জন্য আমাদের 5টা কাজ করা লাগবে। নবীর সাথে যদি জান্নাতি হতে চাই, 1 নম্বর হলো জবান দিয়া সত্য কথা বলা, 2 নম্বর হলো ওয়াদা ঠিক রাখো, 3 নম্বর আমানতের জিম্মা ঠিক রাখো, 4 নম্বর হলো জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচাইয়া রাখো, আর 5 নম্বর নবীজি বলে এই হাত দিয়া আর জবান দিয়া মানুষকে কষ্ট দিও না, আঘাত করিও না, মিথ্যা বলিও না, মিথ্যা সাক্ষী দিও না, অন্যায় ভাবে নিরপরাধ আলেমগুলোকে আর জেলখানায় রাখিও না। যদি তোমরা এটা করতে পারো তাহলে তোমরা মুমিন হয়ে যাবে। আর ওই মুমিনের জন্য আল্লাহ বলে এমন মুমিন গুলো সফল হয়ে যাবে, এরা জান্নাতি হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ জানায় ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ জানায় দেয় রে গোলামের দাল 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে যারা, সুবহানাল্লাহ বলেন।
ওই যে সেই কথা শুরু আল্লাহ যা দিয়া করলেন, মুমিনের শেষও আল্লাহ সেই নামাজ দিয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব যিনি চাবেন তিনি কে? এই জন্য আল্লাহ গুরুত্ব দেন নামাজে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ জানায় দেয় গোলামের দল 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে যারা, 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে যারা, আমার ইমানদার বান্দা হবে তারা। আর এমন ইমানদার আমি মালিকের জান্নাতি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এক আশ্চর্য হিসাব নিবে। আল্লাহু আকবার, জোরে বলেন না। এই যাত্রাপুর রামপুরের সব মানুষগুলোকে আল্লাহ দাঁড় করাবে। করাবেনি? করাবে। এরপরে বলবে, ও গোলাম, দুনিয়াতে কেমনে নামাজ পড়ছো একটু সেজদা দিয়ে দেখায়া দাও। আমার কথা? কার কথা? 29 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে, يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। ও মুসলমানের দল গো, আল্লাহ জানা দেয় দুনিয়ার জমিনে কেমন নামাজ তোমরা পড়ছো একটা সেজদা দিয়া দেখায় দাও। ওই দিন বেনামাজির দল আমার আল্লাহর সামনে একটা সেজদা দিয়া দেখাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? বেনামাজিরা পারবে না। সারা বছর নামাজের খবর নাই, বিশেষ অনুষ্ঠানে সুন্দর পাঞ্জাবি গায়ে লাগাইয়া মাথায় টুপি দিয়া খুশবু ব্যবহার করিয়া ওই মুসল্লিদের ভিতরে ঢুকিয়া বড় হাজি সাহেব হওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় বড় হাজি সাজা বড় সোজা, কিন্তু আমার মালিকের আদালতে নামাজি পরিচয় দেওয়া বড় কঠিন। এই গুণগুলো যদি আমাদের থাকা যায় তাহলে আমার আল্লাহ পুরস্কার ঘোষণা দেয়, উলাইকা হুমুল ওয়ারিথুন। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ও মুসলমানের দল গো, আল্লাহ জানা দেয় উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস। আল্লাহু আকবার। এরা কি? ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই মানুষগুলো সব হলো আমার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। ও মুসলমান, ওই মানুষগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে যাদের ভিতরে 1 নম্বরে নামাজ থাকবে খুশু খুজু, একাগ্র চিত্রে নামাজ থাকবে। 2 নম্বর জবানকে হেফাজত যারা করবে। 3 নম্বর যেই মানুষগুলো আত্মশুদ্ধির জীবন গড়বে, যাকাতকে আদায় করবে। 4 নম্বর জেনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে। 5 নম্বর ওয়াদা রক্ষা করবে। 6 নম্বর আমানতের জিম্মা ঠিক রাখবে।
আর 7 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যারা হেফাজত করবে, এই মানুষগুলোকে মুমিন বানাইয়া জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিবে কে?